সন্দেশখালী শাহজাহানের কথা বলছিল না, আমি ভাঙড়ের শাহজাহানের হদিস দেবো আপনাদের। সেও রীতিমতো ত্রাস, মাইক্রো অবজারভারকে গিয়ে বলছেন এত সবকিছু খতিয়ে দেখার কি দরকার, নথি যাচাই কিসের, পাশ করিয়ে দিন, রিভিউ হলে দেখে নেব। কে এত ক্ষমতাবান যে রিভিউ হলে নির্বাচন কমিশনের কাজ সেগুলো সে দেখে নেবে? আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, এত সাহস হয় কি করে যে মাইক্রো অবজারভারকে হুমকি দিচ্ছে, আবার বলছে রিভিউ হলে সে দেখে নেবে? সমস্যা গোটা ঘটনাটার একটু ব্যাখ্যা করি। ভাঙড় একের এই ঘটনা, যেখানে মাইক্রো অবজারভার তারা কাজ করছিলেন, তাদেরকে ডেকে পাঠানো হয় ব্লক অফিসে এবং সেখানে এই শাহজাহান তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেন, বিশেষভাবে উল্লেখ করেন যে কোন কোন ফর্মগুলিকে তিনি রিভিউয়ের জন্য পাঠিয়েছেন এবং তার বক্তব্য যে এত কিছু দেখার কিসের প্রয়োজনীয়তা রয়েছে, রিভিউ করার প্রয়োজনীয়তা নেই, সবাইকে পাশ করিয়ে দিন। কে বলেছে এত কিছু দেখতে? শুধুমাত্র এখানেই শেষ নয়, এসডিও ভাঙড় তিনি একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, তার বক্তব্য বেশি রিভিউ করার প্রয়োজনীয়তা নেই, দ্রুততার সাথে সবাইকে পাশ করিয়ে দিতে হবে। এখানেই শেষ নয়, বিডিও তিনি পরের দিন ডেকে পাঠান, একটি বিশেষভাবে বৈঠক করা হয় এবং সেখানে এই বৈঠকের মাধ্যমে সবাইকে এই গোটা বিষয়টাকে আরেকবার সতর্ক করিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো শর্মিষ্ঠা, মাইক্রো অবজারভাররা কি কাজ করছেন, কাকে সার্টিফিকেট, কার সার্টিফিকেট অ্যালাউ করছেন, কার সার্টিফিকেটটা ধন্দ প্রকাশ করে চিঠি লিখে কমিশনকে জানাচ্ছেন, এটা ওই ব্লক অফিসের একজনের পক্ষে জানা কিভাবে সম্ভব? তৃণমূল কংগ্রেসের নেতা তাকে ডেকে হুমকি দিচ্ছেন। মাইক্রো অবজারভাররা তারা চিঠি লিখে জানিয়েছেন কমিশনের দপ্তরে যে তারা এই মুহূর্তে ওখানেই রয়েছেন, মানে যে সমস্ত গেস্ট হাউসে তারা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। তুমি সঙ্গে দেখো, নিরাপত্তাহীনতায় ভুগছেন এই মুহূর্তে মাইক্রো অবজারভার।